ইলমুদ্দিন শহীদ মনের ভিতরে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, বড় ব্যথা। ওই বেঈমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। সংসদের ভিতরে আইন পাশ হয়ে গেল, ইলমুদ্দিন শহীদকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কারণ সে একজন মানুষকে হত্যা করেছে। সমস্ত লক্ষ লক্ষ মুসলমান না কলিজায় বড় আঘাত। আমার নবীর দুশমনকে বিদায় করেছে, এজন্যই তাকে ফাঁসি দেওয়া হবে। লক্ষ লক্ষ মানুষগুলি ময়দানে হাজির। আমার নবীর দুশমনকে মৃত্যু দেওয়ার কারণে, নবীর দুশমনকে কতল করার কারণে তার ফাঁসি হবে। মুসলমান উকিল, মুসলমান জজ, মুসলমান ব্যারিস্টার যারা ছিল, তারা ইলমুদ্দিন শহীদকে ডাক দিয়ে বলে, ও ইলমুদ্দিন শহীদ, আমরা তোমাকে শিখায় দেই, জজ যখন তোমাকে প্রশ্ন করবে, তুমি যখন এই ব্যক্তিকে হত্যা করলা কেন, তুমি তখন বলবা, আমার যেখান ঠিক ছিল না, আমার ব্রেন ঠিক ছিল না, আমি উন্মাদ পাগলের মতো হয়ে গেছিলাম, এজন্যই আমি তাকে হত্যা করে ফেললাম। ইলমুদ্দিন শহীদ যখন জজের সামনে আসামির কাঠগড়ায় হাজির, আমার আপনার মায়ার নবী ইলমুদ্দিন শহীদরে ডাক দিয়ে বলে, ও ইলমুদ্দিন শহীদ, তোমার কিসের ভয়? তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। আমি পয়গম্বর তোমার জন্য অপেক্ষা করতেছি। ইলমুদ্দিন শহীদ, তুমি জলদি করে আমার কাছে চলে আসো। নবীর ইজ্জত দুনিয়ার বেঈমান নাস্তিক তোরা কি বুঝবি, কি দিবি? আমি আল্লাহ স্বয়ং আমার নবীর ইজ্জত দিলাম। আমার আল্লাহ কোরআনে অসংখ্য জায়গা আমার নবীর শান মান নিয়ে আমার আল্লাহ বয়ান করেছেন। আমার নবীকে, আমার নবীর এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ বলেন যে আমার নবীকে স্বয়ং আমি আল্লাহ কখনো ডাইরেক্ট মোহাম্মদ বলে সম্বোধন করি নাই, ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করি নাই। আমার নবীকে আমার আল্লাহ বড় সম্মান করে, আমার আল্লাহ বড় ভালোবাসে। আমার নবীর শানে অসংখ্য জায়গা আমার আল্লাহ নাজিল করেছেন। আমার আল্লাহ এক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আরো বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা খালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ আরো বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ তাআলা আরো অসংখ্য জায়গায় আমার নবীর শান বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার নবীর শান যদি বর্ণনা করা হয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সব কিছু শেষ হয়ে যাবে, এরপরও আমার নবীর শান মান কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, যত সময় পর্যন্ত আমি পয়গম্বরকে নিজের মাল সম্পদ, নিজের বিবি বাল বাচ্চা, এমনকি নিজের জীবন থেকেও আমি পয়গম্বরকে যত সময় পর্যন্ত বেশি মহব্বত করতে পারবা না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না।
পয়গম্বরের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর ডাক দিয়ে বলে, উমর, আমি পয়গম্বরকে তুমি কেমন মহব্বত করো? উমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মাল সম্পদ, আমার বিবি বাল বাচ্চা সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি। পয়গম্বর বলে, উমর, তুমি এখনো আমি পয়গম্বরকে মহব্বত করতে পারো না, এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। উমর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, কিভাবে আপনাকে মহব্বত করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে আমাকে বলেন। পয়গম্বর বলে, উমর, যত সময় পর্যন্ত তোমার নিজের জীবন থেকেও আমি পয়গম্বরকে বেশি মহব্বত না করবা, অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর পয়গম্বরের কথার জবাবে আল্লাহ তাআলার উপরে শপথ খেয়ে বলে, ও পয়গম্বর, ওই আল্লাহ তাআলার উপরে শপথ খেয়ে বলতেছি, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, আমি আল্লাহর উপরে শপথ খেয়ে বলতেছি, আমি উমর আপনাকে আমার জীবন থেকেও বেশি মহব্বত করি। পয়গম্বর বলে, এই মাত্র আপনি পরিপূর্ণ ঈমানদার হলেন। ও নবীর আশেক, নবীর উম্মতের দল, নবীকে নিজের জীবন থেকেও বেশি মহব্বত করতে হবে। আজকে তো নবীকে মহব্বতের নমুনা, বন্ধুর থেকে নবীকে মহব্বত বেশি করতে পারি না, নিজের বিবি থেকেও নবীকে বেশি মহব্বত করতে পারি না। বলবেন, হুজুর কি বললেন এটা? হ্যাঁ, নবী দাড়ি রাখলে খুশি হয়, বন্ধু বান্ধব দাড়ি রাখলে বেজার হয়। দাড়ি রাখলে আমার নবী সুন্নতি দাড়ির জন্য খুশি হয়, আমার বিবিটা বড় বেজার হয়ে যায়, আমার গার্লফ্রেন্ড বড় বেজার হয়ে যায়। এখানেই হবে ঈমানের পরীক্ষা। নবী আরেক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তু'দালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হে দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলাকে বেজার করিয়া দুনিয়ার কোনো মানুষকে খুশি করা সম্পূর্ণ হারাম। পক্ষান্তরে আল্লাহর নবীকেও বেজার করিয়া দুনিয়ার কোনো মানুষকে খুশি করা হারাম। দাড়ি রাখলে নবীর সুন্নত পালন করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। কিন্তু দাড়ি রাখলে, সুন্নতি দাড়ি রাখলে বন্ধু মহল বেজার হয়, নেতা গোতারা বেজার হয়, বিবিটা বেজার হয়, বন্ধু মহল বেজার হয়ে যায়। ও মুসলমান, এখানে হবে ঈমানের বড় পরীক্ষা। নবীকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, নবীকে ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আমল তো অনেক দূরে, তারা জীবন দিয়ে মহব্বত করেছে। এই কয়েকশো বছর আগের ঘটনা, পাক ভারত মহাদেশের ভিতরে সত্য ঘটনা। পাক ভারত মহাদেশের ভিতরে এক আল্লাহর বান্দা ইলমুদ্দিন শহীদ তার নাম। ভারতের ভিতরে সবাই জানেন হিন্দু রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে এক বেঈমান, রাজপাল নামে এক বেঈমান আমার আপনার মায়ার নবীর ইজ্জতের বিরুদ্ধে একটা বই লিখছেন। নবীর ইজ্জত নিয়ে, নবীর ইজ্জতের বিরুদ্ধে একটা বই লেখছে। রঙ্গিলা রসুল নামে আমার নবীর চরিত্র নিয়ে বই লেখছে। রঙ্গিলা রসুল ওই বইয়ের ভিতরে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। ভারতের ভিতরে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজে কুরআন, সমস্ত মানুষের হৃদয়ের কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়ে গেল। আমার আপনার মায়ার নবী, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব, যেই নবীকে না পাইলে আল্লাহকে পাওয়া যাবে না, যেই নবীর খুশিতে আমার আল্লাহ বড় খুশি, ওই নবীর ইজ্জত নিয়ে বেঈমান কালিমা লেপন করেছে। ওই নবীর ইজ্জত নিয়ে বেঈমান রঙ্গিলা রসুল বই রচনা করেছে। সমস্ত মুসলমানদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়ে গেল। হাজার হাজার আলেম, হাজার হাজার মাদ্রাসা, হাফেজে কোরআন সবাই আল্লাহ তাআলার কাছে বদদুয়া করতেছে। কিন্তু একজন দাড়ি কাটা যুবক, ওই ভারতের মুসলমানের ভিতরে একজন যুবক ইলমুদ্দিন শহীদ তার নাম, ওই ভারত মহাদেশের
বাংলাদেশের ভিতরে রঙ্গিলা রসুল নামে বইটা যখন সরকারিভাবে যখন প্রকাশ করবে, রাসপাল নামে বেঈমান রঙ্গিলা রসুল কিতাব লেখছে, বই রচনা করেছে, সরকারিভাবে যখন রাষ্ট্রীয়ভাবে বইটাকে যখন প্রচার প্রসার করবে, ইলমুদ্দিন শহীদের হৃদয়ের ভিতরে বড় রক্তক্ষরণ হয়, সহ্য করতে পারে না। আমি মুসলমানের রক্ত আমার কলিজার ভিতরে, আমি মুসলমানের খাতায় নাম লেখালাম, মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার ভিতরে মুসলমানিত্ব আছে, আমার ভিতরে মুসলমানের সাইনবোর্ড আছে, আমার ভিতরে শরীরের ভিতরে হালাল রক্ত সব সময়ের জন্য উঠা বসা করতেছে। কিভাবে রঙ্গিলা রসুল আমার নবীর বিরুদ্ধে কথা বলে, রাসপাল রঙ্গিলা রসুল আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলেছে বইয়ের ভিতরে। আল্লাহর বান্দা ইলমুদ্দিন শহীদ সহ্য করতে পারে না, হাতের ভিতরে একটা তরবারি নিছে, ধারালো ছুরি নিছে, ওই রাসপাল বেঈমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আমি আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারি, সমস্যা নাই। কিন্তু সাবধান, আমার নবীর ইজ্জত নিয়ে যেই বেঈমান কথা বলবে, আমার নবীর ইজ্জতের উপরে যেই বেঈমান আঘাত করবে, ওই বেঈমানের কোনো আপোষ নাই, ওই বেঈমানের সাথে কোনো আপোষ চলবে না। ওই বেঈমানের একমাত্র শাস্তি হলো ফাঁসির রশি, ওই বেঈমানের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইলমুদ্দিন শহীদ মনের ভিতরে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, বড় ব্যথা, ওই বেঈমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। সংসদের ভিতরে আইন পাশ হয়ে গেল, ইলমুদ্দিন শহীদকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, কারণ সে একজন মানুষকে হত্যা করেছে। সমস্ত লক্ষ লক্ষ মুসলমান না কলিজায় বড় আঘাত, আমার নবীর দুশমনকে বিদায় করেছে, এজন্যই তাকে ফাঁসি দেওয়া হবে। লক্ষ লক্ষ মানুষগুলি ময়দানে হাজির, আমার নবীর দুশমনকে মৃত্যু দেওয়ার কারণে, নবীর দুশমনকে কতল করার কারণে তার ফাঁসি হবে। মুসলমান উকিল, মুসলমান জজ, মুসলমান ব্যারিস্টার যারা ছিল, তারা ইলমুদ্দিন শহীদকে ডাক দিয়ে বলে, ও ইলমুদ্দিন শহীদ, আমরা তোমাকে শিখায় দেই, জজ যখন তোমাকে প্রশ্ন করবে, তুমি যখন এই ব্যক্তিকে হত্যা করলা কেন, তুমি তখন বলবা, আমার যেখান ঠিক ছিল না, আমার ব্রেন ঠিক ছিল না, আমি উন্মাদ পাগলের মতো হয়ে গেছিলাম, এজন্যই আমি তাকে হত্যা করে ফেললাম। ইলমুদ্দিন শহীদ যখন জজের সামনে আসামির কাঠগড়ায় হাজির, আমার আপনার মায়ার নবী ইলমুদ্দিন শহীদরে ডাক দিয়ে বলে, ও ইলমুদ্দিন শহীদ, তোমার কিসের ভয়? তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, আমি পয়গম্বর তোমার জন্য অপেক্ষা করতেছি। ইলমুদ্দিন শহীদ, তুমি জলদি করে আমার কাছে চলে আসো। সমস্ত মুসলমানরা বলতেছে, তোমাকে না আমরা শিখাই দিলাম, জজের সামনে যখন দাঁড়াবা বলবা, আমার মাথা ঠিক ছিল না, আমি উন্মাদের মতো হয়ে গেছিলাম। ইলমুদ্দিন শহীদ ডাক দিয়ে বলে, আমি কি তোমাদের কথা শুনবো নাকি আমার নবীর কথা শুনবো? আমার নবী আমাকে হাতছানি দিয়ে ডাক দেয় আর বলে, ইলমুদ্দিন শহীদ, তোমার দুনিয়ার মানুষের কাছে যদি কোনো দাম না থাকতে পারে, আমি পয়গম্বর তোমার জন্য হাতছানি দিয়ে তোমাকে ডাকতেছি। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমি পয়গম্বর তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। নবীর ইজ্জতের বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে, বর্তমান বাংলাদেশের ভিতরে অনেক রাষ্ট্রের ভিতরে আইন পাশ করা হয়ে গেল, আমার নবীকে খতমে নবুয়ত মানে না, কাদিয়ানির গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে। তারা কি বলে? আমার নবী শেষ নবী না, আমার নবী শেষ নবী না। ভারতের ভিতরে কাদিয়ান শহরের ভিতরে একটা জায়গা আছে, কাদিয়ান শহর। এই শহরের ভিতরে গোলাম আহমদ নামে একজন ব্যক্তি আছে। এই গোলাম আহমদ সে নিজেকে শেষ নবী দাবি করে, সবাই নাউজুবিল্লাহ বলে, শেষ নবী দাবি করে, আমার নবীকে শেষ নবী মানে না। অথচ আমার আল্লাহ জানায় দেন,
নবীর মাধ্যমে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ বলেন নবী জানায় দেন যে আমি পয়গম্বরের পরে আর কোনো নবী নাই, আমি নবী নবুয়তের দরজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেলাম, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। কিন্তু এই কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর খতমে নবুয়ত স্বীকার করতে চায় না। এরা মুসলমান না কাফের? সবাই আওয়াজ করে বলেন। এক শব্দে এক আওয়াজে নিঃসন্দেহে কোনো কথা হবে না, এক নিঃসন্দেহে বেঈমানের গোষ্ঠী কাদিয়ানিরা কাফের।